যেখানে ব্যবসা হওয়ার কথা ২০০ কোটি, তার অর্ধেক হওয়া নিয়ে শঙ্কায় আম চাষিরা। গত বছর যখন ২০০ কোটি টাকার ব্যবসা করেছে, এবার কিন্তু ১০০ কোটি টাকারও ব্যবসা হবে কিনা সেটি নিয়ে শঙ্কা রয়েছে। হঠাৎই প্রাকৃতিক দুর্যোগ ও কালবৈশাখী ঝড়ে মুকুল ও গুটি নষ্ট হয়েছে প্রায় ২০%। যদিও কৃষি সম্প্রসারণ এটিকে স্বাভাবিক বলছে, তবে চাষিরা বলছেন ব্যাপক ক্ষতি। রংপুর থেকে সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রংপুরের জিআই পণ্য খ্যাত হাড়িভাঙ্গা আম, যা সমাদৃত দেশ জুড়ে। ফলে এ আমের ক্রেতা চাহিদা বাড়ছে দিনকে দিন। বিগত বছরগুলোতে ভালো ব্যবসা হলেও এবছর মাথায় হাত চাষিদের। যে আমের যে মোলটে ছিল এই মোলটে যদি হয়তো মনে হয় আমের দাম কম হইতো, কিন্তু এখন বর্তমানে যে পজিশন 150 টাকারও বেশি খাইতে হবে আম, কিন্তু বাগানে তো কোনো আম নাই। আমি 4টে বাগান নিছি, 4টে বাগানের মধ্যে যদি আমার 20,000 টাকা উঠতো তাও কথা থাকতো। 4টেতে না হইলেও আমার 2 লাখ টাকার মতন খরচ ওষুধ পানিতে। এবার যে পরিমাণ আম হওয়ার কথা ছিল সেই যে পরিমাণ মোলটা হয়েছিল আম প্রচুর পরিমাণ হইতো, কিন্তু মোলটা পচার কারণে আম একে নিঃশেষ হয়ে গেছে। যাই ছোটো ছোটো গুড়িলে ওগুলো পড়ে গেছে, আর যেগুলো বড়গুলোর ওষুধ দেওয়ার পরে এটা আটকে গেছে, ওটা পরে নাই। 4 ভাগ 1 ভাগ পড়ে গেছে, আর 3 ভাগের মধ্যে আবার পরে যেটা কাল ঝড় হইলো, একটা পরে পানি হইলো, শিল পড়লো, তখন ওই শিলে মনে করেন যে অর্ধেক নাই। এখন আল্লাহ পাক জানে বৃষ্টির জন্যই এই মৌল ঝরি পড়ে গেল নাকি। তবে এবার আম মনে হয় 200 টাকা কেজি নেচেও পাবে না। রংপুর জেলার মিঠাপুকুর ও বদরগঞ্জ এলাকায় এর ব্যাপক চাষাবাদ হলেও চাহিদা বিবেচনায় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে জেলার বিভিন্ন জায়গায়। প্রতি বছর ভালো ব্যবসা হলেও এবছর লসের আশঙ্কা করছে আম চাষিরা। তবে কৃষক সংগ্রাম পরিষদের নেতাদের দাবি, কৃষি অর্থনীতি সহ হাড়িভাঙ্গা আম নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনায় অভাব রয়েছে, যা থেকে বেরিয়ে এসে কৃষকদের পাশে দাঁড়ানো আহ্বান তাদের। প্রাকৃতিক দুর্যোগের কারণে এখানে আমের যে মুকুল গুটি ঝরে পড়েছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যদি কৃষকদের পাশে থাকতো তাহলে কিন্তু এই যে প্রবল যে ঝড় বৃষ্টি তাতে যে ক্ষয়ক্ষতিটা হলো সেটি আসলে মোকাবেলা করার ক্ষেত্রে কৃষকরা কিছুটা হলেও সাপোর্ট পেত। আজকে এই পরিস্থিতিতে গত বছর যখন 200 কোটি টাকার ব্যবসা করেছে, এবার কিন্তু 100 কোটি টাকারও ব্যবসা হবে কিনা সেটি নিয়ে শঙ্কা রয়েছে। এমনি পরিস্থিতিতে সরকারের উচিত এই যে ক্ষতিগ্রস্ত যে আম চাষিরা রয়েছে তাদেরকে প্রণোদনা দেওয়া দরকার। এটি করতে পারলে একদিকে যেমন কৃষকরা ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারবে, পাশাপাশি দেশের যে কৃষি অর্থনীতি সেটিও কিন্তু লাভের মুখ দেখবে। যদিও কৃষকদের অভিযোগ মানতে নারাজ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তাদের দাবি, মুকুল আসা থেকে আম বড় হওয়া পর্যন্ত কিছুটা নষ্ট হয়, সেটি স্বাভাবিক ঘটনা। এতে করে ফলন কম হওয়ার সম্ভাবনা নেই। আমাদের রংপুর অঞ্চলের 5টি জেলায় প্রায় 6,189 হেক্টর জমিতে আমের চাষ হয়ে থাকে। এর মধ্যে প্রায় 40% মানে 2,556 হেক্টর জমিতে হাড়িভাঙ্গা জাতের আম রয়েছে। হাড়িভাঙ্গা আমাদের রংপুর অঞ্চলের একমাত্র জিআই পণ্য ফসল হিসাবে। তো আমাদের এবছর আমরা হাড়িভাঙ্গায় মুকুল বেশ ভালো এসেছে, হাড়িভাঙ্গা সহ অন্যান্য আমেও। তো আমাদের এই হাড়িভাঙ্গা আমরা আশা করছি এবছর আমরা বেশ ভালো ফলন পাবো। এর জন্য আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা আমাদের যে প্রযুক্তিগুলো রয়েছে, ফ্রুট ব্যাগিং সহ সময় মতো স্প্রে করা, শিডিউল স্প্রে, এই বিষয়গুলো পরামর্শ দিচ্ছেন। আমরা ফ্রুট ব্যাগিং এবং নিরাপদভাবে যাতে হারভেস্টিং করা যায় সেই বিষয়গুলোতে কাজ করছি। এর পাশাপাশি আমাদের বিগত কয়েকদিনে কিছু বৃষ্টির কারণে, আমাদের যে কালবৈশাখীর কারণে কিছু ফল ঝরে যাওয়ার তথ্য পাওয়া গেছে। তবে এটা আসলে স্বাভাবিক যে আমাদের ন্যাচারাল এই আবহাওয়ার যে পরিস্থিতি, সে কারণেই হয়েছে। এ থেকে খুব বড় ধরনের ক্ষতি হবে বলে আমি মনে করি না।